দর্শক বন্ধুরা, আজকে পিসি সরকার আছেন, তিনি হয়েছেন দেবদাস। আর তিনি একটা সমস্যা নিয়ে এসছেন রঞ্জিত মল্লিকের কাছে। দেখা যাক কি হলো। আপনারা ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনি কে? কে আপনি? আমি আমি দেবদাস। দেবদাস? তা পুজোর পর এসছেন খালি হাতে কেন? আরে না, আমাদের পাড়ার আসলে মিষ্টির দোকানটা বন্ধ। আসলে ওই রসগোল্লার আবার সুগার হয়েছে, ও সিবিআই এসছে, এর জন্য কি পান্তুয়াকে দায়ী করা হচ্ছে, ওই জন্য খালি হাতে আসতে হলো। মিষ্টির কথা কে বলছে? বোতল কোথায়? না, আসলে একটা সমস্যা হয়েছে। আমার ফিয়ন্সে পারো, হ্যাঁ আমি তো দেবদাস পারো, কালকে রাতে কিছু না বলে গাঢ় চলে গেছে। আমার ওটা গাঢ়, হ্যাঁ অন্য মানে করবেন না, হ্যাঁ উচ্চারণটা ঠিক করবেন। ঠিক, এটা তো সত্যি খুব সমস্যা। আরে দুঃখের ব্যাপার সেটা না, গেছে গেছে, কিন্তু যাওয়ার আগে না বলে আমার একটা বোতল ঝেড়ে নিয়ে চলে গেছে, ওটাই সমস্যা। পারো যে চলে গেছে, তার কোনো ক্লু আছে? আরে ক্লু একটাই, সেটা হচ্ছে ওই অ্যান্টিকুইটি ব্লু। তা পারো আপনাকে ছেড়ে চলে গেল কেন? পারো আর আপনার সমস্যাটা কি নিয়ে? ওরে বাবা, আমার আর পারোর সমস্যার প্রথম সমস্যা ওই সুইজারল্যান্ডে গেছিলাম, সেখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। সুইজারল্যান্ডে হোটেলের জানলা দিয়ে দেখছি আকাশে মেঘ, তো পারো সেটা দেখে আমায় বলছে, এই দেব এই দেখো কি সুন্দর মেঘ, চলো আমরা দুজনে মেঘে মেঘে ভেসে যাই। আমি বললাম মেঘ তো থেকে যাবে, তার থেকে বরং চলো আমরা আজ পেকে পেকে ভেসে যাই। এই নিয়ে একটা ঝগড়াঝাটি সমস্যা আর কি। মানে জটিল ব্যাপার। মানে পারোর মেঘে মেঘে সমস্যা, আপনার আবার পেগে পেগে সমস্যা। অনেকে আছে, আমাদের আবার যেমন হেগে হেগে সমস্যা। তারপর কি হলো? আপনাদের সমস্যা মিটলো? তারপরে তারপরে একদিন পারো আমাকে বলছে, দেখো দেব, তুই সত্যি কথা বলো, প্রতিজ্ঞা করতে হবে, নয় তোমার আমাকে ছেড়ে দিতে হবে, নয়তো উইস্কিরাম ছেড়ে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি উইস্কিরাম আজ থেকে ছেড়ে দিলাম। তারপর সব মিটে গেছিল, কিন্তু কিন্তু কি? এরপর ফাইনালি যেটা হলো, সব ঠিকঠাকই চলছিল, তো ফাইনালি একদিন চুনিবাবু চলে এলো। আমি চুনিবাবুকে বললাম, দেখুন আমি কিন্তু উইস্কিরাম সব ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু তারপর যা হলো, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারলাম না। পারো ছিল সামনে, হ্যাঁ, আমি 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 প্রতিজ্ঞা ভঙ্গ বললাম। আপনি তো উইস্কি রাম সব ছেড়ে দিয়েছেন বললেন। আরে না, সেদিন দিয়ে চুনিবাবু চুল্লু নিয়ে এসেছিল, হ্যাঁ হ্যাঁ, আর কন্ট্রোল করতে পারিনি। তো স্যার ঠিক আছে, এরপর কি চন্দ্রমুখীর কাছে তো গেছিলেন নাকি? হ্যাঁ, তারপর গেছিলাম চন্দ্রমুখীর কাছে, হ্যাঁ, চন্দ্রমুখীকে বললাম, এই শোনো একটা আইটেম ডান্স করো তো। তো ওরা বলছে, আমার পায়ে দেববাবু, আমার পায়ে চোট। আমি ভাবছি তাতে গিয়েছে, আমারও তো লিভারে চোট, তাও তারও খেয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে তো নাচ করতে হবে, যার যেখানে কাজ সেখানেই তার মুক্তি, হ্যাঁ। আরে বাবা, তারপর আমাকে চন্দ্রমুখী জিজ্ঞাসা করছে, দেববাবু আপনি যখন সহ্য হয় না তখন খান কেন? আমি বললাম, কোন আহম্মক সহ্য করার জন্য খায়? আমি তো খাই কারণ যাতে আমার পায়খানাটা পরিষ্কার হয়, ওই আর কি, ওইটাই। তো সেটা তো তাহলে তো এসব ভালোই চলছিল, তাহলে চন্দ্রমুখী আপনাকে ছেড়ে চলে গেল কেন? এই অবধি তো ঠিক ছিল, কিন্তু লাস্টে চন্দ্রমুখীর সঙ্গে আমার একটা ক্যাচাল হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ। লাস্ট যেদিন আমি গেলাম, হ্যাঁ বলছে, দেববাবু হ্যাঁ আমি নাচবো, কিন্তু একটা শর্ত, আপনাকে দারু খাওয়া বন্ধ করতে হবে। আমি তখন বিনীতভাবে বললাম, আমি দারু খাবো, তোর বাপের কি? এইটা শুনে ও আর কি একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল। তারপর আর ফিরে তাকাইনি, আমি আর ফিরে তাকাইনি।